মানিকগঞ্জের বিখ্যাত অবাক চা কি নাম শুনে অবাক হয়ে গেলেন? আমিও কিন্তু প্রথমবার নাম শুনে অনেক অবাক হয়েছিলাম। মানিকগঞ্জ শহরে থেকেও এই চা খাননি এমন লোক হয়তো পাওয়াই যাবে না। এছাড়াও দূর দূরান্ত থেকে লোক আসে এই চায়ের স্বাদ নেওয়ার জন্য। তাই আমিও চলে গেলাম মানিকগঞ্জের বিখ্যাত অবাক চা টেস্ট করতে। জানবো আজকে সেই অবাক চা খেয়ে কতটা অবাক হলাম, আরও জানবো কেনই বা এই চায়ের নাম অবাক চা রাখা হয়েছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা ফারিন নিয়ে এসেছি নতুন আরও একটি ভিডিও। আজকের ভিডিওতে জানবো মানিকগঞ্জের বিখ্যাত অবাক চা রেস্টুরেন্টের গল্প কাহিনী। সোশ্যাল মিডিয়ায় অবাক চায়ের অনেক ভিডিও দেখার পর আমারও খুব ইচ্ছা হচ্ছিল অবাক চা টেস্ট করতে। হাজব্যান্ডকে বলার পরও সময় বের করতে পারছিল না। ফাইনালি আজকে আমরা অবাক চায়ের রেস্টুরেন্টে যাচ্ছি, তাই ভাবলাম চটজলদি রেডি হয়ে নেই আর এই ভিডিওটি সবার সাথেই শেয়ার করি। যেহেতু অবাক চা খেতে যাচ্ছি তাই একটু স্পেশালভাবেই যাব। আর আজকে আমি শাড়ি পরে বেরোবো। জৈনা কলেজ থেকে শুরু করে নয়াকান্দির ব্রিজ পার হয়ে মিতরার পর অরঙ্গবাদ নামক স্টেশনেই এই অবাক চায়ের রেস্টুরেন্টের দোকানটি আছে। মানিকগঞ্জবাসীরা অনেকেই হয়তো এই রাস্তাটি পরিচিত, আর যারা ঢাকা থেকে আসবেন তারা অবশ্যই সিংগাই রোড দিয়ে আসবেন। ফাইনালি এই তো আমরা পৌঁছে গেলাম অবাক চায়ের রেস্টুরেন্টে। এখানে ঢুকতেই প্রথমেই দেখি বড় একটি ডেস্কি করে চা দুধ জাল দেওয়া হচ্ছে। এখানে প্রতিদিন প্রায় 4 থেকে 5 মণ দুধ জাল দেওয়া হয় চা তৈরির জন্য। আর যে লোকটিকে দেখতে পাচ্ছেন ইনিই হলেন সেই বিখ্যাত অবাক চাওয়ালা, যার হাতের অবাক জাদুতেই এই অবাক চা তৈরি করা হয়। পাশে আছে একটি জুস বার, এখানে ফ্রেশ ফুড দিয়ে জুস তৈরি করে দেওয়া হয়। এরপর ভেতরে ঢুকলেই বসার জন্য চেয়ার টেবিলের সুব্যবস্থা রয়েছে। আমরা গিয়েছিলাম বৃহস্পতিবার, তাই খুব বেশি ভিড়ভাট্টা ছিল না। শুক্রবার এবং বাকি ছুটির দিনগুলোতে অনেক বেশি লোকজন আসে এখানে। আমরা প্রথমে একটি টেবিল চেয়ারে বুক করে এবং সেখানে খাবারের অর্ডার করে ফেলি। খাবার পৌঁছতে একটু সময় লাগবে, তাই ভাবলাম এই মুহূর্তে আমি একটু ভিডিও করে আসি, যেহেতু এই প্রথমবার আমি এই অবাক চায়ে এসেছি। তো বাহিরের দোকানের সামনেই এই চিকেনের আইটেমগুলো তৈরি করা হচ্ছে। এখানে চিকেন ফ্রাই তৈরি করা হচ্ছে, আর পাশে এখানে গ্রিল তৈরি করা হচ্ছিল। আর এই ভাইয়াটা তার কাজের স্পিড দেখে তো আমি একদমই অবাক। গরম গ্রিলগুলোকে কিভাবে নামিয়ে যে পিস পিস করে কাটছিল, আর তার এক একটা চিকেন কাটতে সময় লাগছিল প্রায় 3 থেকে 4 সেকেন্ড। আরও এখানে পাশে অনেকগুলো গ্রিলের আইটেমই তৈরি করা হচ্ছিল। যদিও অবাক চা অনেক বিখ্যাত, তারপরও এখানে অবাক চা রেস্টুরেন্ট করা হয়েছে। এখানে রেস্টুরেন্টের মতো ফাস্টফুড আইটেমও তৈরি করা হয়। আর এখানে চিকেন গ্রিল, নান রুটি এবং চিকেনের আরও নানা রকম আইটেম আছে, সেগুলো বিক্রি করা হচ্ছিল। তো এই ভাইয়াটার যে কতটা প্রফেশনাল তার কাজের স্পিড দেখেই বোঝা যাচ্ছে। এখানে গ্রিলের সাথে তারা একটি সস বা গ্রেভির আইটেম তৈরি করে, এটা তাদের নিজস্ব সিক্রেট একটি রেসিপি। আমরা আজকে চিকেন ফ্রাই এবং নান রুটি অর্ডার করেছিলাম। তাদের নান রুটির কথা আমি অনেক শুনেছি, আর আজকে সেটা খেয়েও প্রমাণ করলাম। আজকের নান রুটিটা হাত দেওয়ার পরে এত বেশি সফট মনে হচ্ছিল খেতেও অনেক ভালো হবে। আলহামদুলিল্লাহ আজকের নান রুটিটা খেয়ে আমি একদমই মজা পেয়েছি। অনেক ভালো ছিল তাদের নান রুটিটা, যেমন সফট তেমন গরম, আর একটা বাটারের স্মেল আসছিল, যেটা অনেক ভালো লেগেছে। সাথে চিকেন ফ্রাইটাও মোটামুটি ভালোই ছিল, যদিও আমি ব্রয়লার খুব বেশি পছন্দ করি না, তারপরও মোটামুটি ভালোই ছিল চিকেনটা। পেঁয়াজ দিয়ে একদম ভাজা ভাজা করা হয়েছে, যার জন্য একটু ভালো লাগছিল। আমরা 2 কাপ চা অর্ডার করেছিলাম, বাট চাটা এখনও এসে পৌঁছায়নি। তো এরপর আমি বড় এক পিস মাংস একটু খেয়ে টেস্ট করতে যাচ্ছিলাম, বাট মাংসটাকে কোনোভাবেই টেনে ছিঁড়তে পারছিলাম না। তারপর আমার হাজব্যান্ড আর আমি দুইজনে মিলে টানাটানি করে এইটাকে 2 পিস করে কেটে তারপর দুজন মিলে খাই। আশেপাশের লোকজন ভাবছিল যেন আমরা দুজন 1 পিস মাংস নিয়ে ঝগড়া করতে বসেছি। যাই হোক, একটু মজা করলাম। তো পাশেই তারা একটি সসের আইটেম দিয়েছিল, এটা একদম ফ্রি, এটা কিনে নেওয়ার প্রয়োজন হয় না। তো যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খাবার ভালোই ছিল। তবে নান রুটিটা আমি রেখে দিলাম চা দিয়ে খাওয়ার জন্য। শুনেছি এখানে চা দিয়ে নান রুটি খেতেই বেশিরভাগ লোকজন আসে। তবে নান রুটিটা পার্সোনালি বলছি আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে, আর নান রুটি দিয়ে এই চিকেনের আইটেমটা খেতেও বেশ ভালো লেগেছিল। তবে তারা যে সসের আইটেমটা দিয়েছিল এটা দেখতে যতটা সুন্দর, খেতে আমার কাছে একদমই ভালো লাগেনি। আর এই তো ফাইনালি অবাক চা চলে এসেছে। বহুকাঙ্ক্ষিত সেই অবাক চা দেখেই তো বুঝতে পারছেন কতটা মজার হয়েছে। এটা মূলত বাইরের দোকানের দুধ চায়ের মতোই দেখতে, আর ওপরে বেশ খানিকটা মালাই দেওয়া থাকে, যার জন্য খেতে আরও বেশি মজা লাগে। তবে তাদের দুধ চায়ের মধ্যে আমার চিনির পরিমাণটা একটু বেশি হয়েছিল, যার জন্য আমার কাছে খুব বেশি ভালো লাগেনি। যদিও আগে থেকে বলে দিলে তারা চিনিটা একটু কম দিত। যারা মিষ্টি পছন্দ করে তাদের জন্য তো একদম পারফেক্ট ছিল। সব মিলিয়ে চাটা বেশ ভালোই লেগেছে আমার কাছে, অন্যান্য হোটেলে বা দোকানের দুধ চায়ের থেকে অনেকটাই পার্থক্য। তো এরপর আমি সেই নান রুটি দিয়ে চাটা টেস্ট করছিলাম।
তো মাশাআল্লাহ নান রুটি দিয়ে চাটা খেতে অনেক ভালো লাগছিল। আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমাদের মানিকগঞ্জের বিখ্যাত অবাক চা খাওয়ার দাওয়াত রইল। যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকের সন্ধ্যাটা অনেক ভালোভাবেই কেটেছে। এবার আমাদের বাসায় যাবার পালা। তখন বাজে রাত প্রায় 7:45। তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। বাট ওয়েট, ভিডিওটা কিন্তু এখানেই শেষ নয়। এত কষ্ট করে এত সুন্দর করে সেজেগুজে বের হয়েছি, বাট এখন পর্যন্ত আমার একটা ছবি তোলা হয়নি। আফটার অল আমি কিন্তু একটি মেয়ে। এরপর হাজব্যান্ডকে বলছিলাম, দেখো আমার একটা ছবি তোলা হলো না আজকে। এরপর আমার হাজব্যান্ড বলল যে আচ্ছা ঠিক আছে, তাহলে চলো বঙ্গবন্ধু চত্বরে গিয়ে জলদি দুটো ছবি তুলে বাসায় চলে যাব। এখন আমরা স্টেডিয়াম মাঠের পাশ দিয়ে, জেলা জজ কোর্টের পাশ দিয়ে আমরা বঙ্গবন্ধু চত্বরে যাচ্ছি। আর এখানে এত সুন্দরভাবে লাইটিং করা ছিল রাস্তার মধ্যে, মনে হচ্ছিল যেমন ঈদ আয়োজন হচ্ছে। তো তাড়াহুড়া করে আমরা সেখানে গিয়ে পৌঁছই। আর সেখানে গিয়ে ঠান্ডায় নিরিবিলি বাতাসে প্রায় 15 থেকে 20 মিনিট বসে থাকলে সবার মনটাই কিন্তু ভালো হয়ে যাবে। তো আমিও এখানে প্রায় অনেকক্ষণ বসেছিলাম। এরপর কিছু ফটোশ্যুট করে নিলাম আর এখানে কিছু ভিডিও করছিলাম, কারণ এখানকার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। মানিকগঞ্জ শহরের বঙ্গবন্ধু চত্বর অনেকেই দ্বিতীয় স্মৃতিসৌধ নামেও চিনে থাকেন, কারণ এটাকে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ হিসেবেই তৈরি করা হয়েছে। আর এখানে মুক্তিযুদ্ধে নানা রকমের স্মৃতি জড়িত আছে। তাই এখানে এসে ঘুরে বেড়ালে আপনাদের মনটাও অনেক ভালো হয়ে যাবে এবং মুক্তিযুদ্ধ সম্পর্কেও এবং নানা অজানা অনেক কাহিনী জানতে পারবেন। তবে এতক্ষণে রাত 8টার বেশি বেজে গেছে আর এই সময়টাতে বঙ্গবন্ধু চত্বর বন্ধ করে দেওয়া হয়, তাই আমরা চলে যাচ্ছিলাম। যেতে যেতে ভিডিও থেকে বিদায় নেবার পালা। আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।